নমস্কার বন্ধুরা, দেখছেন আজকে আবার কিন্তু সেই আদালতে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে আলিপুর আদালতে দাঁড়িয়ে রয়েছে। আমি আপনাদের বলেছিলাম যে সমস্ত এই পুলিশ অফিসাররা সাংবাদিক এবং সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, তাদেরকে হ্যারাসমেন্ট করছে এবং তারপর দেখা যাচ্ছে দু আড়াই বছর পর সেই মামলাগুলো ছেড়ে দিয়ে পালাচ্ছে। অর্থাৎ এই সমস্ত পুলিশ অফিসারদের টার্গেটই হচ্ছে সাময়িক হ্যারাসমেন্ট, সাময়িক মানহানি, সাময়িকভাবে মুখ বন্ধ করার চেষ্টা। এবং শুধু সাংবাদিক হিসেবে নয়, আমি আপনাদের বলেছিলাম যে সাধারণ মানুষের পক্ষ থেকে এই মামলাগুলো লড়বো, যাতে কোনো পুলিশ অফিসার এই ধরনের মিথ্যা মামলাগুলো আর করতে না পারে। একেবারে ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম, কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে ওপেন চ্যালেঞ্জ দিয়েছি যে যারা এবারে মিথ্যা মামলা করবে সাধারণ মানুষ বা সাংবাদিকদের উপর এবং ধরা পড়ে যাবে বা কেস ছেড়ে পালিয়ে যাবে, তাদেরকে কাউকে ছাড়া হবে না। তাদেরকে যেমন আদালতের ভেতরেও মামলা চলবে, আদালতের বাইরেও সামাজিক মাধ্যমে তাদের বিচার চলবে। এটা আমি আপনাদের পরিষ্কার বলে দিয়েছিলাম। সেই কাজটা কিন্তু আমি শুরু করে দিয়েছি। আগের দিন আমি আপনাদের বলেছিলাম যে আমি মামলা করলাম এবং সেই মামলা গৃহীত হয়েছে। আজকে কি হলো সেটা একেবারে জেনে নেব। আমার সঙ্গে রয়েছেন আমার যিনি আইনজীবী রয়েছেন প্রশান্তবাবু রয়েছেন, তিনি বলবেন। প্রশান্তবাবু, আজকে ঠিক কি হলো? হ্যাঁ, আমাদের মামলা আমরা ফাইল করেছিলাম এসিজেএম কোর্টে। তো তিনি তো ট্রায়াল করে তিনি পাঠিয়ে দিয়েছিলেন ফার্স্ট জেএম আলিপুরকে। আজকে আমাদের দিন ছিল সলেম অ্যাফার্মেশনে। আমরা কোর্টকে সাক্ষ্যদান করি, ওই মানববাবু কোর্টে সাক্ষ্য দেয়, ওনার যে ডকুমেন্ট সবই কোর্টকে দাখিল করা হয়। কোর্ট দেখে শুনে প্রিকগনিয়েন্স, আমাদের নতুন আইনে বলা হয়েছে প্রিকগনিয়েন্স নোটিশ, সেই নোটিশ ইস্যু হবে এবার আসামিদের বিরুদ্ধে। এই তিনজন পুলিশ অফিসার যারা ওনাকে মিথ্যে মামলায়, শুধু পুলিশ অফিসার নয়, পুলিশ অফিসার এবং সেই সমস্ত পুলিশ অফিসারকে যারা মিথ্যা সাক্ষী দিয়ে এখন অব্দি বেঁচে রয়েছেন বা আরামসে লোকের বিরুদ্ধে, সাংবাদিকদের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছেন, তাদেরও এবার বিপদ আসছে। আমি যেমন এখানে মামলা করেছি, এই মামলায় বেশ কয়েকজনের নাম আছে। এখানে মোট 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদের মধ্যে 2 জনের আছে যাদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অভিযোগ করার অভিযোগ রয়েছে। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন থানায় গিয়ে, পরবর্তীকালে তো আমি জানতে পেরেছিলাম যে তারা আদৌ থানায় যাননি, তারা আদৌ অভিযোগ করেননি। সেটা তো কোর্টে প্রমাণ হবে। সন্দীপ সিং, যিনি আমার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং যিনি তাকে সাহায্য করেছিলেন রাজ সিং, তাদেরকে এবার এই কোর্টে আসতে হবে এবং তাদেরকে বলতে হবে তারা কি আদৌ মামলা করেছিলেন, এফআইআর করেছিলেন বা অভিযোগ করেছিলেন সাংবাদিক মানবগৌর বিরুদ্ধে, এটা এসে বলতে হবে। আরো কয়েকজনকে পার্টি করা হয়েছে এই মামলার। এই ওসি, তৎকালীন গিরিশপাক থানার ওসি জয়ন্ত ঘোষ, তাকে এই মামলায় পার্টি করা হয়েছে। তিনি কি মিথ্যা মামলা করেছিলেন, তাকে এবার এই আলিপুর কোর্টে এসে জবাব দিতে হবে। তিনি মিথ্যা মামলা করলে কেন মিথ্যা মামলা করেছিলেন? তিনি যদি মিথ্যা মামলা না করেন, তাহলে আড়াই বছর পর কলকাতা পুলিশকে কেন মামলা ছেড়ে দিয়ে পালাতে হলো? অর্থাৎ কলকাতা পুলিশ মিথ্যা মামলা করলো একজন সাংবাদিকের বিরুদ্ধে এবং সেই মামলা বেশি দিন টানতে পারলো না, পুলিশ পালিয়ে গেল মিথ্যা মামলা ছেড়ে দিয়ে। কিন্তু এই যে আড়াই বছর বা তাকে যে গ্রেফতার করা হয়েছিল, এই হ্যারাসমেন্টটা যেটা করা হলো একজন সাংবাদিককে, তাহলে বুঝুন এই সিস্টেমে একজন সাংবাদিক, একজন সাধারণ মানুষকে এই পুলিশি ব্যবস্থা কতটা হ্যারাসমেন্ট করে থাকে। শুধু ওসি জয়ন্ত ঘোষ নয় বা আইসি জয়ন্ত ঘোষ নয়, এই মামলার যারা আইও ছিলেন, ইন্সপেক্টর চামেলি মুখার্জি, ইন্সপেক্টর কুন্তল বিশ্বাস, এই 2 জন পুলিশ অফিসারের নামেও কিন্তু মামলা হলো। এবং এদেরকে যারা মিথ্যা সাক্ষ্য দিয়ে সাহায্য করেছিলেন, সেই বাপি মন্ডল এবং অলোক চক্রবর্তী, যারা আদৌ আমার অফিসে কোনোদিন আসেননি, যাদের ছবি ভিডিওতে ধরা পড়েনি, যারা পুলিশকে সাক্ষী দিচ্ছেন। আমি জানি না পুলিশের হয়ে এরকম সাক্ষী দেওয়ার জন্য আদৌ তাদের কোনো ইনকাম আছে কিনা, সেটা এবার কোর্টে প্রমাণ হবে। এদের প্রত্যেককে কোর্টে আসতে হবে। বলেছিলাম না, কাউকে ছাড়া হবে না। আপনি মামলা করবেন, মিথ্যা মামলা করবেন, গ্রেফতার করবেন, জেল খাটাবেন, তারপরে আড়াই বছর পর সেই মিথ্যা মামলা সাজাতে না পারে আপনি পালিয়ে যাবেন, আপনাদেরকে আর পালাতে দেব না। প্রশান্তবাবু, এই মামলার এরপর কি হবে? এই মামলা প্রিকগনিয়েন্স নোটিশ যাবে, তারা এসে কোর্টে বলবে তাদের যা বলার। নোটিশ কাদিকে দেওয়া হবে? এই সব 7 জনকেই দেওয়া হবে। 3 জন পুলিশ ইন্সপেক্টর কলকাতা পুলিশ, আর যারা তার সাথে যারা এই কনস্পিরেসিটা করেছিল আপনাকে যে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য, এই বাকি যারা কনস্পিরেসি করেছিল, একজন কমপ্লেনেন্ট, তার সাথে আরেকজন তার সাগরেদ বা সিরিয়াল লিস্টে যারা সই করেছিল, তারা প্রত্যেকে পুলিশের পকেট উইটনেস। তাদের বিরুদ্ধে নোটিশ করা হয়েছে। তারা যেহেতু কনস্পিরেসির মধ্যে ছিল, এই যে আপনাকে যে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, এটা কনস্পিরেসি একটা, যাতে আপনাকে মুখ বন্ধ করা যায়, যাতে আপনি সরকারের বিরুদ্ধে কিছু বলতে গেলেই এই মুখ বন্ধ করার জন্য পুলিশের এটা নয়া চাল। অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ দেয়ার কি বলবো মেন্টর, তাদের মেন্টর যা গাইড করছে সেইভাবে মিথ্যে মামলা দিয়ে লোককে হ্যারাসমেন্ট করা। যাই হোক, তারা কোর্টে এসে বলুক, কোর্টে আসুক। এই 3 জন তো তখন তো গিরিশপাক থানায় ছিলেন, পরপর আইও বা আইসি ছিলেন। আমরা কমিশনার পুলিশ কলকাতা পুলিশকে নোটিশ করবো, যেখানে উনি চাকরিতে আছেন সেখানে নোটিশ যাবে। সেই নোটিশে গিয়ে উনি পরের দিন অ্যাপিয়ার করবেন। এই মামলা আলিপুর আদালতে এখন চলবে। এখন আলিপুর আদালতে 1 নম্বর জেম বিচার বিভাগ ম্যাজিস্ট্রেটে করে মামলাটা চলবে। কাউকে যদি এই লিস্ট থেকে, এই যে সন্দীপ সিং যিনি অভিযোগ করলেন এবং আমরা হয়তো খোঁজ খবর করে দেখেছি ইনি হয়তো এখানে থাকেন না, এর বিরুদ্ধে কি হবে? যতদিন না উনি অ্যাপিয়ার করছে ততদিন মামলা চলবে, ততদিন হিয়ারিং এ মামলাটা পড়ে থাকবে। আলিপুর আদালত কি
পুলিশকে ফোর্স করতে পারে যে যাদের নামে এরকম অভিযোগ হয়েছে তাদের প্রত্যেককে নোটিশ সার্ভ করতে হবে? যদি তারা নোটিশ পেও না আসে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হবে। পুলিশই কি বলুন আর এমনি সাধারণ লোকই বলুন, যদি কোর্টের অর্ডার অমান্য করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে। অ্যাজ পার অর্ডার অর্ডিন্যান্স নেওয়ার পর কোর্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। প্রশ্নবাবু, এই মামলাটা আপনি ভালো করে জানেন, আমি আপনাকে বলেছি আমি ব্যক্তিগতভাবে লড়ছি না, এবং পুলিশ যাদের বিরুদ্ধে সাংবাদিক বা অন্যান্য রাজ্যের সাধারণ নাগরিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে, এই মামলাটা আমি সবার হয়ে লড়ছি, এই মামলাটায় কতদূর কি এগোতে পারবো আমরা? এই মামলাটা তো বিচার হবে যদি আপনাকে যে মিথ্যে মামলা, এটা ডকুমেন্টসের মামলা, যে আপনাকে ডিফেম করা হয়েছে, মানে একজন লোককে তাকে লালবাজার থেকে দুবেন পুলিশ এসে একাধিক পুলিশ কর্তা এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল লালবাজার, তারপর গ্লিসবাগ থানা, বিভিন্ন থানায় পিসি চাওয়া হলো দিনের পর দিন, ইনকামিং মেটেরিয়াল ইউজ করে বলে 2 দফা পিসি দেওয়া হলো ব্যাংসাল কোর্ট থেকে, আবার জেসি করা হলো, তারপরে আপনি অনারেবল জাস্টিস তখন ঘোষের ঘর থেকে আপনি বেল পেলেন, নাহলে হয়তো তখন আপনি সেদিনও বেল পেতেন না যদি অনারেবল যদি ইন্টারফেয়ার না করতেন। সেই মোতাবেক যে আপনার প্রতি যে হ্যারাসমেন্টটা হয়েছে, যেগুলো চোর ডাকাত মার্ডারার রেপিস্ট তাদের না ধরে পুলিশ সাধারণত সাধারণ লোককে মামলা করছে, যারা বিরোধী, যারা কথা বলছে, ফ্রিডম অফ স্পিচ প্রত্যেকের আছে, যারা পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে কথা বলছে সঙ্গে সঙ্গে পুলিশ মামলা করে দিচ্ছে। পুলিশের এটা কাজ নয়, পুলিশের ক্রাইম দেখা, ল অ্যান্ড অর্ডার দেখা। ধন্যবাদ। সেই মতো পুলিশকে আনা হবে কোর্টে, তারপর দেখা হবে যাবে। ধন্যবাদ। আমি আপনাদের বলেছিলাম যে এই সিস্টেমের পুরো চেঞ্জ করতে হবে, শুধুমাত্র রাজনৈতিক পরিবর্তন চাই তো বটেই, রাজনৈতিক পরিবর্তন নয়, এই সিস্টেমের চেঞ্জ করতে হবে। না হলে কি হবে, নাহলে এই যে শাসকের পুলিশ, একটা সময় সিপিএম এর পুলিশ ছিল, এখন তৃণমূলের পুলিশ, পরবর্তীকালে এই রাজ্যে যদি পরিবর্তন হয়ও দেখা যাবে সেই রাজনৈতিক দলেরই পুলিশ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সবসময় চায় রাজনৈতিক নেতাদের সাহায্যে থাকতে, রাজনৈতিক নেতাকে ধরে ফেলবো যেই ক্ষমতায় থাকুক, কোনোদিন সিপিএম, কোনোদিন কংগ্রেস, কখনো তৃণমূল, বা ভবিষ্যতে যারা আসবে হয়তো তাদের ছায়ায় চলে যাবে। এই পুরো সিস্টেমের চেঞ্জ করতে হবে, এবং এই পুরো সিস্টেমের চেঞ্জ করতে হলে কোনো নেতা করবে না, কোনো রাজনৈতিক নেতা এই সিস্টেমের চেঞ্জ করবে না। আপনি যে দলকেই সমর্থন করুন না কেন, এই সিস্টেমকে চেঞ্জ করতে পারবেন একমাত্র মানুষ। আমি আপনি পারবো একমাত্র এই সিস্টেমকে চেঞ্জ করতে। আমি তো লড়াই শুরু করেছি, আপনারা যত তাড়াতাড়ি লড়াই শুরু করতে পারেন তত তাড়াতাড়ি ভালো। আপনি একা প্রতিবাদ করলে আপনার পাশে 15টা লোক দাঁড়াবেই। পুলিশকে আপনি হাত জড়ো করে থাকবেন না, পুলিশ আমাদের মাইনেতে চলে, আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয়। আমি চাই প্রত্যেকটা পুলিশ থানায় সেই সমস্ত পুলিশ আধিকারিকরা এই রাজ্যের সাধারণ মানুষকে হাত জড়ো করে স্যার ম্যাডাম বলে বসাবে, আপনাকে জল খাওয়াবে এবং আপনার মামলা শুনবে, আপনার অভিযোগ শুনবে। সেই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। আজ এখন আপনারা ভাবছেন হাসির কথা, এই সিস্টেমের কোনোদিন চেঞ্জ হবে না। সিপিএম আমলে হয়নি, তৃণমূল আমলে হয়নি, ভবিষ্যতে যদি কোনোদিন বিজেপি আসে বিজেপির আমলেও হবে না। আমি জানি আপনারা হাসছেন, কিন্তু এই সিস্টেমের চেঞ্জ করতে হবে, নাহলে আপনারা ভুগবেন। সাধারণ মানুষ যদি এগিয়ে না আসে, এই পুলিশি ব্যবস্থার বিরুদ্ধে না বলে, আপনাদেরকে ভুগতেই হবে। শাসক যেই হোক, তার রং যাই থাকুক, আপনাদেরকে ভুগতে হবে। কারণ পুলিশ সবসময় নেতা ধরে নেবে, কখনো সিপিএম, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি, পুলিশ কিন্তু নেতা ধরে নেবে, বিপদে পড়বেন আপনি। তাই পুলিশের বিরুদ্ধে মুখ খুলুন যারা এরকম মিথ্যা মামলা করছে এবং সেই মামলা ছেড়ে দিয়ে তারপরে ল্যাজ গুটিয়ে পালাচ্ছে, তাদের কাউকে ছাড়বেন না। পুলিশকেও বুঝিয়ে দিতে হবে আদালতের বাইরে যেমন মামলা চলবে, আদালতের ভেতরেও তেমন মামলা চলবে, এবং এই আদালতের বাইরে এরকম মিথ্যা মামলা যারা করবে তাদের এই সমাজের সামনে আমি অন্তত চিহ্নিত করে দেবো যে এই লোকগুলো মিথ্যা মামলা করেছিল। এরা সবসময় চেষ্টা করে হ্যারাসমেন্ট করতে, আপনার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলতে। এখন থেকে আমার লড়াই শুরু হলো এই সমস্ত পুলিশ অফিসার, আবার নাম বলছি আপনাদের, ওসি জয়ন্ত ঘোষ, ইন্সপেক্টর চামেলি মুখার্জি, ইন্সপেক্টর কুন্তল বিশ্বাস। এবার এদেরকেও সামাজিক মাধ্যমে আমরা জানাবো কিভাবে মিথ্যা মামলা করে 2.5 বছর পর সেই মামলা ছেড়ে পালিয়ে গেছে, যেহেতু মিথ্যা মামলাটা আর সাজাতে পারেনি বলে। ফলে সাবধান থাকুন, যারা এখনো মিথ্যা মামলা করছেন সাংবাদিকদের বিরুদ্ধে এবং মানুষের বিরুদ্ধে, তাদের এরকমই বিচার হবে, এই সোশ্যাল মিডিয়াতে বিচার হবে, এই সামাজিক মাধ্যমেই বিচার হবে। আপনারা যদি মনে করেন মিথ্যা মামলা সাজাবো, কয়েকটা মাস হ্যারাস করব, আপনাদেরকেও এভাবেই হ্যারাসমেন্ট হতে হবে। আমি সেই লড়াইয়ের দায়িত্ব নিয়েছি, আমি এবং জানি আজকে যারা হাসছেন সেই সমস্ত সাধারণ মানুষ একদিন আমার পাশে দাঁড়াবেন, এই বিশ্বাস আমার আপনাদের কাছ থেকে আছে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না।